সবাইকে আজকের এই বিশেষ আলোচনায় স্বাগত। আজ আমরা এমন একটা বিষয়ে কথা বলতে যাচ্ছি যা শুনলে রীতিমতো অবাক হতে হয়। ভাবুন তো, ১৪০০ বছরের পুরনো একটা ভবিষ্যৎবাণী আর তার সাথে ২১ শতকের আধুনিক ভূতাত্ত্বিক ডেটা, দুটো একেবারে নিখুঁতভাবে মিলে যাচ্ছে। ইতিহাস, বিজ্ঞান আর ভূতত্ত্বের এমন রোমাঞ্চকর একটা মেলবন্ধন আমরা আজ দেখতে চলেছি। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, একেবারে মূল কথায় ঢোকা যাক। আমাদের আজকের আলোচনার কেন্দ্রে আছে সহি বুখারীর ৭১১৮ নম্বর হাদিসের খুব পরিচিত একটা ভবিষ্যৎবাণী। সেখানে বলা হয়েছে, হেজাজ থেকে এমন এক আগুন বের না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না যে আগুনের আলোয় সিরিয়ার বুসরাতে থাকা উটের গলা পর্যন্ত আলোকিত হয়ে যাবে। চিন্তা করে দেখুন, মরুভূমির বুকে থাকা সাধারণ মানুষ শতাব্দীর পর শতাব্দী ধরে ভেবেছে এই নিছক বালু আর পাথরের প্রান্তরে এমন কি আগুন জ্বলতে পারে যার আলো কিনা হাজার মাইল দূরের সিরিয়া পর্যন্ত পৌঁছাবে, তাই না? যুগের পর যুগ ধরে মানুষ এটাকে স্রেফ একটা রূপক হিসেবেই ধরে নিয়েছিল। কিন্তু এই অঞ্চলটা নিয়ে আমাদের সাধারণ ধারণাটা কি? এই তো মাইলের পর মাইল বালিয়াড়ি, তেলের খনি আর আধ্যাত্মিক একটা পরিবেশ, রাইট? কিন্তু এই সাধারণ বর্ণনার আড়ালে লুকিয়ে আছে একেবারে অন্যরকম এক বাস্তবতা। আমাদের এই দৃশ্যমান জগতের ঠিক নিচেই আছে বিশাল অ্যারোবিয়ান শিল্ড। এটা আসলে পৃথিবীর অন্যতম বিশাল এবং চরম ভয়ঙ্কর কিছু ঘুমন্ত আগ্নেয়গিরির একটা ফিল্ড। হাজার হাজার বছর ধরে মাটির অনেক গভীরে থাকা ম্যাগমা চেম্বারগুলো প্রচণ্ড চাপ, টেকটনিক স্ট্রেস জমা করছে। ওপরের এই শান্ত জগৎ আর মাটির নিচের এই ফুটন্ত বাস্তবতার পার্থক্যটা সত্যি বলতে জাস্ট অবিশ্বাস্য। আমাদের আলোচনার প্রথম পর্ব ভূতাত্ত্বিক জাগরণ এবং বিজ্ঞানের প্রমাণ। ভূতত্ত্ববিদ্যার একেবারে লেটেস্ট ডেটা কিন্তু বলছে ১৪০০ বছর আগের সেই কথাগুলো মোটেও কোনো রূপক ছিল না। এটা বুঝতে মানবজাতিকে একদম ২১ শতকের অত্যাধুনিক প্রযুক্তির জন্য অপেক্ষা করতে হয়েছে। আর এর সবচেয়ে বড় প্রমাণটা আমাদের সামনে আসে ২০০৯ সালে মদিনা শহরের খুব কাছের একটা এলাকা, নাম হারাত লুনাইর। সেখানে মাত্র কয়েক মাসের ভেতর ৩০,০০০-এরও বেশি ছোট বড় ভূমিকম্প রেকর্ড করা হয়, যার মধ্যে সবচেয়ে শক্তিশালীটা ছিল ৫.৪ মাত্রার। সাধারণ মানুষের চোখের আড়ালে ঘটে যাওয়া এই ঘটনাটা কিন্তু মোটেও কোনো সাধারণ ভূমিকম্প ছিল না। এরপর ২০১০ সালে অত্যন্ত নির্ভরযোগ্য বিজ্ঞান সাময়িকী নেচার জিওসায়েন্সে ইউএসজিএস এবং কাস্টের গবেষকদের একটা রিপোর্ট পাবলিশ হয়। এই ডেটা একেবারে নিশ্চিত করে দেয় যে ওই ভূমিকম্পগুলোর আসল কারণ ছিল প্রচণ্ড বেগে ওপরের দিকে ধেয়ে আসা ফুটন্ত ম্যাগমা। মাটির নিচে এই ম্যাগমার ভয়াবহ ঊর্ধ্বমুখী চাপের কারণে প্রায় ৮ কিলোমিটার লম্বা একটা ফাটল তৈরি হয়েছিল। একটু ভাবুন তো, মাটির এত কাছে এত বিশাল এক ফুটন্ত লাভা নদী বয়ে যাচ্ছিল। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো সেই ম্যাগমা ভূপৃষ্ঠের মাত্র ২ কিলোমিটার নিচে এসে সাময়িকভাবে থেমে যায়। সোর্স বলছে এটা ছিল মূলত একটা বড়সড় অগ্নুৎপাতের জাস্ট একটা ট্রায়াল রান। এবার আসছি দ্বিতীয় পর্বে, ঐতিহাসিক অগ্নুৎপাত বা ১২৫৬ সালের ঘটনা। চলুন টাইমলাইনটা ধরে একটু এগিয়ে দেখি ঘটনাগুলো কিভাবে একটার পর একটা মিলে যাচ্ছে। আশ্চর্যের বিষয় হলো, এই ভবিষ্যৎবাণীর একটা ট্রেলার কিন্তু মানব ইতিহাস ইতিমধ্যে একবার দেখে ফেলেছে। ১২৫৬ খ্রিস্টাব্দে হারাত রাহাত থেকে এক ভয়াবহ অগ্নুৎপাত হয়। এরপর ২০০৯ সালে হারাত লুনাইরে সেই ৩০,০০০ ভূমিকম্প। তারপর ২০১০-এ ইউএসজিএস আর কাস্টের ওই ম্যাগমার ডেটা প্রকাশ। আর একেবারে এই তো ২০২৩ সালে এসে অত্যাধুনিক 3D ম্যাগনেটো-টেলুরিক ম্যাপিংয়ের মাধ্যমে সে ম্যাগমা চেম্বারগুলোর একদম নিখুঁত ছবি সামনে আনা হয়। বিজ্ঞান আর ইতিহাসের এমন চমৎকার মেলবন্ধন সত্যিই খুব কম দেখা যায়। আমরা যদি একটু ইতিহাসের পাতা ঘাটাঘাটি করি, তাহলে প্রফেটিক বর্ণনার সাথে বাস্তবতার এক অবিশ্বাস্য মিল দেখতে পাব। তৎকালীন প্রখ্যাত ঐতিহাসিক ইমাম কুরতুবী এবং আবু শামার বর্ণনায় স্পষ্ট উল্লেখ আছে, ১২৫৬ সালের সেই লাভার স্রোত মদিনার শহরের সীমানার মাত্র ৮ কিলোমিটার দূর পর্যন্ত চলে এসেছিল। আর জানেন, সে আগুনের লেলিহান শিখা এত বেশি তীব্র ছিল যে ১০০০ কিলোমিটার দূরে সিরিয়ার বুসরায় রাতের বেলা উটের গলাও সেই আলোতে স্পষ্ট দেখা গিয়েছিল, ঠিক যেমনটা প্রাচীন সেই হাদিসে বলা হয়েছিল। আমাদের আলোচনার তৃতীয় পর্ব, স্পেস টেকনোলজি এবং আধুনিক ডেটা বিশ্লেষণ। এখন আমরা সেই অত্যাধুনিক স্পেস টেকনোলজি নিয়ে কথা বলবো, যেগুলো মাটির নিচের এই গভীর সত্যগুলোকে দিনের আলোতে নিয়ে এসেছে।
সোর্সগুলো স্পষ্ট বলছে যে এই দাবিগুলো কোনো ভিত্তিহীন কনস্পিরেসি থিওরি নয়, বরং এগুলো একেবারে পিয়ার রিভিউড হার্ড সায়েন্স। ইউরোপিয়ান স্পেস এজেন্সি এবং নাসার ইনসার স্যাটেলাইট 3D ম্যাগনেটোটেলিউরিক ইমেজিং আর কার্বন ও জিরকন ডেটিংয়ের মতো দারুণ সব টুলস ব্যবহার করে বিজ্ঞানীরা মাটির কয়েক কিলোমিটার নিচের ওই ম্যাগমা চেম্বারগুলোর গতিবিধি একেবারে নিখুঁতভাবে বিশ্লেষণ করেছেন। তো এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হলো এই স্পেস ডেটাগুলো থেকে ভীষণ আশঙ্কাজনক একটা বিষয় সামনে এসেছে, আর তা হলো গ্রাউন্ড আপলিফট বা ভূপৃষ্ঠের ফুলে ওঠা। ইনসার স্যাটেলাইটের ডেটা টানা দেখাচ্ছে যে হাররাত লুনাই এবং হাররাত খায়বার এলাকার মাটি ক্রমাগতভাবে মিলিমিটার স্কেলে ফুলে ফেপে উঠছে। এর সহজ বৈজ্ঞানিক অর্থ কি জানেন? এর মানে হলো মাটির নিচে ম্যাগমা চেম্বারগুলোতে অনবরত নতুন লাভা এসে জমা হচ্ছে আর ভূপৃষ্ঠের দিকে প্রচণ্ড চাপ দিচ্ছে। এটা সম্পূর্ণভাবে একটা চলমান এবং হাইলি অ্যাক্টিভ প্রসেস। MDPI জার্নালের পাবলিশ করা ডেটা থেকে আমরা আরও একটা ভয়ঙ্কর চিত্র পাই। হাররাত খায়বার এটা প্রায় 12,000 বর্গ কিলোমিটার জুড়ে ছড়িয়ে থাকা বিশাল এক কালো লাভার প্রান্তর। আর এখানে জাবাল আবওয়াদ এবং জাবাল কদরের মতো অসংখ্য ভলক্যানিক ভেন্ট বা জ্বালামুখ আছে। বিজ্ঞানীরা প্রমাণ করেছেন যে এটা একটা হাইলি অ্যাক্টিভ মোনোজেনেটিক ভলক্যানিক ফিল্ড। সহজ কথা এর মানে হলো এই বিশাল এলাকার যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে মাটি ফুঁড়ে একেবারে নতুন আগ্নেয়গিরি জন্ম নিতে পারে এবং ফুটন্ত লাভা বেরিয়ে আসতে পারে। চলে আসছি চতুর্থ পর্বে, দৃশ্যমান বনাম লুকানো বাস্তবতার চিত্র। এই ভূতাত্ত্বিক ডেটাগুলোকে যখন আমরা সোর্সের গ্লোবাল জিওপলিটিক্স বা ভূরাজনৈতিক বিশ্লেষণের সাথে মেলাই, তখন একটা অদ্ভুত স্ববিরোধিতা বা প্যারাডক্স আমাদের সামনে চলে আসে। একটু খেয়াল করুন, একদিকে মাটির উপরে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করে নিয়ম আর দ্য লাইনের মতো মেগা সিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর সম্পূর্ণ নিয়ন্ত্রিত ইকোসিস্টেম তৈরি করা হচ্ছে, আর ঠিক তার কয়েক হাজার ফুট নিচে প্রকৃতির নিজস্ব একটা বিশাল জিওলজিক্যাল ওভেন বা চুল্লি ধীরে ধীরে তার সর্বোচ্চ তাপমাত্রায় পৌঁছাচ্ছে। উপরে এক হাইটেক ইউটোপিয়া আর নিচে এক অনিবার্য জিওলজিক্যাল টাইম বম। আর এই বিষয়টা চমৎকারভাবে তুলে ধরেছে যে সোর্সের মতে চরম অহংকার নাকি নীতি নির্ধারকদের একেবারেই অন্ধ করে দিয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে মাটির নিচের এই পরিবর্তনগুলো তারা স্পষ্ট দেখতে পেলেও সাইকোলজিক্যালি তারা সেটা ইগনোর করছে। তারা আসন্ন একটা বড়সড় ধ্বংসযজ্ঞের ঠিক ওপরেই তাদের স্বপ্নের এই হাইটেক মেগাসিটির ভিত গাচ্ছে। সোর্সের ভাষায় এটা হলো প্রযুক্তিগত অহংকারের চরম একটা পর্যায়। আমাদের আলোচনার শেষ পর্ব, চূড়ান্ত সতর্কতা। এই পুরো ব্যাপারটা আসলে ইতিহাস, বিজ্ঞান এবং প্রফেটিক টাইমলাইনের এক অদ্ভুত সংযোগের কথা বলে। সোর্সেই ভূতাত্ত্বিক অস্থিরতা এবং ঘুমন্ত আগ্নেয়গিরির জেগে ওঠাকে গ্লোবালিস্ট কন্ট্রোল বা তাদের ভাষায় দাজ্জালিক সিস্টেমের প্রতি একটা ঐশিক চ্যালেঞ্জ হিসেবেই দেখছে। এই বিশ্লেষণটা বলছে যে হেজাজের এই আগুন একটা চূড়ান্ত সিগন্যাল। মহাবিশ্বের আসল নিয়ন্ত্রণ আসলে কখনোই মানবসৃষ্ট কোনো সিস্টেম বা প্রযুক্তির হাতে ছিল না, আর থাকবেও না। হাজারো প্রযুক্তি দিয়েও পৃথিবীর নিজস্ব টাইমলাইনকে ম্যানুপুলেট করা সম্ভব না। এই অনিবার্য পরিস্থিতির সামনে সোর্স আমাদের কিছু স্ট্র্যাটেজি বা প্রস্তুতির কথাও বলছে। প্রথমত, ওপরের এই চকচকে উন্নয়নের সাইকোলজিক্যাল ইলিউশন থেকে বেরোয় আসতে হবে। দ্বিতীয়ত, বিজ্ঞান, ইতিহাস আর প্রফেসি কিভাবে আজ এক বিন্দুতে এসে মিলেছে সেটা বুঝতে হবে। আর তৃতীয়ত, মাটির নিচের এই বিশাল ম্যাগমা চেম্বারের বাস্তবতাকে মেনে নিয়ে বুদ্ধিবৃত্তিকভাবে নিজেদের প্রস্তুত করতে হবে। কারণ এই আগুন যখন জ্বলবে তা কেবল পাথরই গলাবে না, বরং শতাব্দীর পর শতাব্দী ধরে তৈরি করা এই আর্টিফিশিয়াল ম্যাট্রিক্সকেও গলিয়ে দেবে। সবশেষে আজকের এই পুরো আলোচনাটা আমাদের সামনে একটা অত্যন্ত গভীর আর ভাবনার মতো প্রশ্ন রেখে যায়। যখন পৃথিবী সত্যিই তার নিজস্ব টাইমলাইনের নিয়ন্ত্রণ ফিরে নেবে, তখন কি ট্রিলিয়ন ডলারের এই কৃত্রিম প্রযুক্তিগত বিভ্রমগুলো আমাদের পায়ের নিচে সেই ভয়াবহ আগুন থেকে বাঁচাতে পারবে? এই প্রশ্নটা বিজ্ঞান আর ইতিহাসের এক অসাধারণ সংযোগের কথা আমাদের মনে করিয়ে দেয়। আজকের এই বিশ্লেষণে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।